সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে যে ভারতের একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের সতর্কতা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা হুমকি সত্ত্বেও রাশিয়ায় 14 লাখ মার্কিন ডলার মূল্যের HMX নামক একটি শক্তিশালী বিস্ফোরক পাঠিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য এবং ভূরাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। গত ডিসেম্বরে ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি কোম্পানি আইডিয়াল ডেটোনেটরস প্রাইভেট লিমিটেড রাশিয়ায় দুটি HMX বিস্ফোরকের চালান পাঠিয়েছে। এই চালানের মোট মূল্য ছিল 14 লাখ মার্কিন ডলার। এই দুটি চালানের মধ্যে একটি, যার মূল্য 4.5 লাখ মার্কিন ডলার, রাশিয়ার হাই টেকনোলজি ইনিশিয়েশন সিস্টেম নামক একটি কোম্পানির কাছে গেছে। অন্যটি, যার মূল্য 10 লাখ ডলারের বেশি, পৌঁছেছে প্রোমসিনটেজ নামক আরেকটি রুশ কোম্পানির কাছে। এই দুটি কোম্পানি রাশিয়ার সমারা ওব্লাস্টে অবস্থিত, যা কাজাখস্তান সীমান্তের কাছে। HMX, যাকে অক্টোজেনও বলা হয়, একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক যা মূলত সামরিক কাজে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী এটি মিসাইল, টর্পেডো, রকেট মোটর এবং উন্নত অস্ত্র ব্যবস্থায় ব্যবহৃত হয়। এই বিস্ফোরক রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। যুক্তরাষ্ট্র এই ধরনের উপকরণ রাশিয়ায় বিক্রি বন্ধ করার জন্য ব্যাংক এবং কোম্পানিগুলোকে সতর্ক করেছে। ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও অব্যাহত রয়েছে। এই বিস্ফোরক সরবরাহের ঘটনা দেখায় যে ভারত তার পুরনো মিত্র রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখছে, যদিও এটি পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সামরিক শক্তি কমাতে নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করছে। HMX এর মতো উপকরণ রাশিয়ায় পাঠানোর বিরুদ্ধে তারা বারবার সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এই ধরনের বাণিজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা রয়েছে, তবে ভারতকে একটি কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করায় যুক্তরাষ্ট্র এখনও কঠোর পদক্ষেপ নেয়নি। ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায়, অন্যদিকে রাশিয়ার সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখছে। এই ঘটনা ভারতের এই দ্বৈত কূটনীতির একটি উদাহরণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই রপ্তানি আন্তর্জাতিক নিয়ম মেনে এবং দেশের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে করা হয়েছে। তারা বলেছে HMX এর কিছু বেসামরিক ব্যবহারও রয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে প্রোমসিনটেজ রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। এপ্রিলে তারা প্রোমসিনটেজের একটি কারখানায় ড্রোন হামলা চালিয়েছিল। ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ভারতীয় কোম্পানির সঙ্গে প্রোমসিনটেজের এই সহযোগিতা তাদের নজরে এসেছে। এটি ভারত ইউক্রেন সম্পর্ককে প্রশ্ন তুলতে পারে। এই ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। রাশিয়া 2022 সাল থেকে ইউক্রেনে তার সামরিক অভিযান জোরদার করছে এবং HMX এর মতো উপকরণ তাদের যুদ্ধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করতে পারে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ধরনের বাণিজ্য অব্যাহত থাকলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আন্তর্জাতিক নিয়ম মেনে এই রপ্তানি করেছে। তারা বলেছে HMX এর দ্বৈত ব্যবহারের উপকরণ রপ্তানির ক্ষেত্রে তারা একটি কঠোর আইনি কাঠামো অনুসরণ করে। তবে HMX এর প্রধান ব্যবহার সামরিক ক্ষেত্রে, যা এই রপ্তানিকে সংবেদন করে তুলেছে। যুক্তরাষ্ট্র ভারতকে একটি কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে। তারা বারবার ভারতকে সতর্ক করেছে যে রাশিয়ার সামরিক শিল্পের সঙ্গে ব্যবসা করা কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র এখনও কঠোর পদক্ষেপ নেয়নি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে কিছু ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এই ধরনের পদক্ষেপ কমে গেছে। এই ঘটনা ভারতের কৌশলগত ভারসাম্য, রাশিয়ার সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান মৈত্রীর মধ্যে একটি জটিল দ্বন্দ্ব প্রকাশ করে। HMX এর রপ্তানি আন্তর্জাতিক নিয়ম মেনে হলেও এটি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে এই ধরনের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ হলে ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। এই ঘটনা আমাদের দেখায় যে বৈশ্বিক রাজনীতিতে কোনো দেশের জন্য একাধিক শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং হতে পারে।